ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা ৩,০০০-এরও বেশি। বিস্তারিত জানাতে কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন ডেঙ্গুর প্রকোপ কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর চিকিৎসকরা কি বলছেন? ডেঙ্গু যে পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে কুমিল্লাতে সেই পরিমাণে কিন্তু এই মশক নিধনে কিংবা এর প্রতিকারে কোনো রকম ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতেও কিন্তু সেরকম কোনো উদ্যোগ এবং তৎপরতা আমরা লক্ষ্য করিনি। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা শহরে বিবেক এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু মশক নিধনের জন্য স্প্রে করা হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনকে আমরা এই বন জঙ্গল যেখানে ঝোপঝাড় আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করতে আমরা দেখিনি। কিন্তু গত কয়েকদিন যাবতীয় কুমিল্লায় কিন্তু ডেঙ্গু মারাত্মক আকারে বাড়ছে। বিশেষ করে দাউদকান্দিতে একটি উপজেলাতে ২,০০০-এরও বেশি কিন্তু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে ৬ জন সেখানে কিন্তু ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে। সরকারি হিসেবের চাইতে কিন্তু বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ আক্রান্তের সংখ্যা বেশি। তো এখানে ডাক্তারের সাথে আমরা কথা বলছি, সেখানকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে অনেক রোগী আছেন যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং সরকারি হাসপাতাল তাদের রিপোর্টও আসছে না। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পরীক্ষা নিরীক্ষা করছেন। তো সব মিলিয়ে জেলা সিভিল সার্জন অফিসের সাথে কিন্তু উপজেলাগুলোর সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। কারণ উপজেলাগুলোতে যে তথ্য দেওয়া হচ্ছে তার সাথে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য দেওয়া তার মধ্যে অনেক গরমিল রয়েছে। যেমন জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বলা হয়েছে ৬ জন। শুধু দাউদকান্দি উপজেলাতেই কিন্তু ৬ জন মৃত্যুবরণ করেছে, কিন্তু জেলা সিভিল সার্জন বলছেন ৪ জন। তো এইরকম অনেক রকম তথ্যের গরমিল রয়েছে। এবারে সাধারণ মানুষ মনে করেন যে এগুলো সমন্বয় করে যদি রোগীদের এই ডেঙ্গুর প্রতিকারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো মানুষের উপকার হবে এবং মানুষজন দ্রুত এই ধরনের এই যে ব্যাপক আকারে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে তা থেকে হয়তো বা নিস্তার পাবেন। এছাড়া এই দাউদকান্দি উপজেলাকে ইতিমধ্যে হটস্পট ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে গতকালকেও সবশেষ রিপোর্টে সেখানে প্রায় ১০০ জন শনাক্ত হয়েছে ডেঙ্গুতে এবং চান্দিনাতে ১৪ জন। তো বিভিন্ন উপজেলাতে কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে। তো ডেঙ্গুতে এইভাবে সংক্রমিত হতে থাকলে মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন বলছেন যে তারা যেন উপজেলা এবং প্রশাসন সবাই মিলে যেন এটার প্রতিকারে যে ঝোপঝাড় পরিষ্কার করা, মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়, যেটি এখন পর্যন্ত দৃশ্যমান নয়, সে নিয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে। তো এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে নিজের বাড়ি এবং আবাসস্থল সেখানে যেন ডেঙ্গুর যেন বেড়ে না ওঠে, ডেঙ্গু যেন প্রকোপ থেকে নিরাময়ের জন্য মানুষকে নিজেদেরকে সচেতন হবে। তো সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজের আবাসস্থল পরিষ্কার রাখার জন্য তারাও আহ্বান জানিয়েছেন। সবাই মিলেই যেন আসলে ডেঙ্গুর প্রতিকারে সচেষ্ট হয়। এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। উজ্জ্বল। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দেখছেন এখন বাণিজ্য।